সুস্থ মানুষকে বানানো হচ্ছে পঙ্গু, তৈরি হচ্ছে সাজানো এক্স-রে রিপোর্ট। লক্ষ্মীপুরের সক্রিয় ভয়ঙ্কর এক দালাল চক্র যারা টাকার বিনিময়ে বানিয়ে দিচ্ছে হাত ভাঙা রিপোর্ট, মামলায় ফাঁসিয়ে দিচ্ছে নিরীহ মানুষকে। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরের চিত্র। একজন রোগীকে আয়ত্ত করতে দেখা যাচ্ছে সক্রিয় একাধিক দালাল ও প্রতারক চক্রকে। দালালদের উদ্দেশ্য টাকা ও প্রতারক চক্রের উদ্দেশ্য নিরপরাধ মানুষকে অপরাধী বানানো। রোগী এবং স্বজনরা বলছেন, এই প্রতারণার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তার নাম রুবিনা ইয়াসমিন। তিনি ও তার 3 সদস্য নাটক সাজিয়ে হাসপাতালে হাজির হন হাত ভাঙার অভিনয় করে। রুবিনা ইয়াসমিন, রাশেদা আক্তার, আফতাবউদ্দিন ভূঁইয়া এবং আনোয়ার হোসেন এরা চক্রান্ত করে আমার হাজবেন্ডের বিরুদ্ধে মিথ্যা হাড় ভাঙার মামলা দায়ের করে এবং এই মিথ্যা মামলা দিয়ে তাদের টার্গেট ছিল আমাদের জমিটা জবরদখল করা। সাথে দীর্ঘদিন আমাদের একটা জায়গা নিয়ে সমস্যা, ও সমস্যাটা কেন্দ্র করে রুবিনা আক্তার হাজবেন্ড ফরিদউদ্দিনের সাথে আমার দখলীয় মালিকীয় জায়গা তাদের সাথে বায়না হয়। বায়নার সময় অতিক্রান্ত হওয়ার পর তারা এই আনোয়ার হোসেন, রুবিনা এবং রাশেদা মিলে একটা চক্রান্ত করে 25 মার্চ রুবিনা ইয়াসমিন 3 সহযোগীকে নিয়ে হাজির হন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখান থেকে এক্স-রে অনুমতি নিয়ে চলে আসেন শহরের ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে গিয়ে বানান ভুয়া এক্স-রে রিপোর্ট। যা মনে হচ্ছে মধ্যে 90% পেশেন্ট হচ্ছে জেনুইন না, একেবারেই সামান্য কিছু কাটা ছেড়ে নিয়ে আসে। আর একটা অতি আবেগ কাজ করে আমাদের, আসলে সেন্টিমেন্ট এসব জায়গায় কাজ করে খুব, যে একজন আমাকে মারছে তো আমার এটা প্রতিশোধ নিতে হবে, এরকম একটা জিনিসও কাজ করে। তো একটু ধৈর্যশীল হইতে হবে। এই রিপোর্ট ব্যবহার করেই রুবিনা ইয়াসমিন থানায় গিয়ে মামলা দায়ের করেন এক নিরীহ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে সত্যতা পান সিভিল সার্জন। তদন্ত শেষে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সিলগালা করা হয়। চিহ্নিত করা হয় দালাল সিন্ডিকেটের সক্রিয় সদস্যদেরও। যারা রোগী আছে তাদের যে কোনো রিপোর্টে আরেকজনের যেন কোনো নাম বাদ দিয়ে যেন এরকমই না করা হয়, নাহলে তারা কিন্তু সেই যে যার রোগীর বিরুদ্ধে এটা করা হচ্ছে তারা কিন্তু সাফারার হয় এবং এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। আমি সবার বিরুদ্ধে অভিযান যাচ্ছি, তারা যেন এটা থেকে সতর্ক থাকে। হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে গড়ে উঠেছে এমন ভয়াবহ সব প্রতারক চক্র। শরীফ আজাদ প্রীতম, ৭১।